Assalamu alaikum. Welcome to my new spoken class. I'm going to start a spoken class and you are welcome to learn the words and their pronunciation with meaning. Today I have written some digits in English. 1, 2, 3, 4, 5. Now I am telling you the meaning of the words and I'm also helping to learn the right pronunciation of those words. 1 মানে এক উচ্চারণ 1 এখানে আমি নিচে ফনেটিক্স সাউন্ডের চিহ্নগুলো লিখে রেখেছি 1 2 3 4 ইংরেজরা বলছে 4টার ক্ষেত্রে একটু খেয়াল করে শোনো সবাই ইংরেজরা বলে 4 শেষের আর এর উচ্চারণটা করে না অর্থাৎ শেষে ভাওয়েলের পরে যদি কোনো আর থাকে ইংরেজি উচ্চারণ করে না আবার যারা আমেরিকান থাকে তারা আবার বলছে ফর ক্লিয়ারলি আর এর উচ্চারণটা করে তারপরে আছে 5 একটু টেনে ফাটাকে একটু টেনে দাঁতের ফাঁক দিয়ে এফ এর সাউন্ডটাকে বের করে তারপরে একটু টেনে 5 আমি নিচে এই যে 4 এর উচ্চারণ আমেরিকানটা লিখে রেখেছি 4 আর ইংরেজরা বলছে 4 তারপরে আছে ডিয়ার ব্র্যাকেটেরটা হচ্ছে আমেরিকানদের আর ব্র্যাকেট ছাড়া ইংরেজরা বলে ডিয়ার আমেরিকানরা বলছে ডিয়ার ঠিক একইভাবে হিয়ার ইংরেজরা বলছে আমেরিকানরা বলছে হিয়ার তারপর ফর এটা হচ্ছে অ সাউন্ড এটা শর্ট অ সাউন্ড ফর উচ্চারণটা এরকম আসে ফর আমেরিকানরা বলছে ফর এটা আরটাকে মুছে দিই এরকম বলছে ওরা এভাবে বলছে কিন্তু ইংরেজরা এটাকে যে বলে এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি ইংরেজরা বলে এইভাবে তাহলে আমরা খেয়াল করে দেখলে ইংরেজদের প্রনাউন্সিয়েশন অ্যান্ড আমেরিকানদের প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে যাবে ঠিক একইভাবে হার হচ্ছে আমেরিকানদের উচ্চারণ আর ছাড়া আরের উচ্চারণ বাদ দিয়ে হ্যাঁ তখন একটু টেনে করতে হয় হ্যাঁ হচ্ছে এইভাবে এটা হচ্ছে লং আর সাউন্ড লং আর সাউন্ড হ্যাঁ আর যখন আমেরিকানরা বলছে তখন এরা বলছে হ্যাঁ একই সাথে হ্যাঁ 6 7 8 6 আর 7 এটা নতুন করে শেখার কিছু নেই এটা সবাই পারে 6 7 আর 8 এভাবে জি এর উচ্চারণটা এখানে হয় না এইচটাও হালকা হয়ে যায় 8 তারপর 9 একটু টেনে 9 আর 10 10 এটার কোনো নতুন উচ্চারণ নেই 10
টেনকে ওরা একটু হালকা করে, ওরা ট ঠা বলতে পারে না, ক খ কোনোটাই বলতে পারে না, মাঝামাঝি প্রনাউন্সিয়েশনটা বলে। সো এখানে 10, তাহলে 1 2 3 4 5, দেয়ার, হেয়ার, ফর, হার। এভাবে আমরা যে আমেরিকানটা বলবো সে আরের উচ্চারণটা করবো ফর, হার, হিয়ার, দেয়ার। আর যে লন্ডন বা ব্রিটেনের ইংলিশ উচ্চারণটা শিখবো, অ্যাকসেন্টটা, অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্ট যারা শিখবে তারা এই ভাউলের পরে আরের উচ্চারণটা করবে না। তাহলে এটা হবে দিয়া, হিয়া, ফ, হা। তারপর 6 7 কোনো চেঞ্জ নাই। তারপর 8 একটু টেনে, তারপর 9 এটা একটু টেনে, তারপর 10। I hope you are clear with the pronunciation of American accent and British accent. The difference between America and the London, just like it. Next class I will help you to learn the difference between American accent and the British accent, such like the uses of phonetics. So I hope you will wait for my next class. Today I am finishing my class. Allah Hafiz. You will be well. For the time I will start the next class. Allah Hafiz.